আপনি কি কখনো ভেবে দেখেছেন সন্দ্বীপ নামটা কোথা থেকে এসেছে? এই নামের পেছনে লুকিয়ে আছে এক হারানো ইতিহাস, এক সময়ের স্বর্ণ সমৃদ্ধ দ্বীপের গল্প। সাকিব স্ট্রাইভনে আপনাকে স্বাগতম। চলুন খুঁজে দেখি সন্দ্বীপের অজানা ইতিহাস। বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের কাছে অবস্থিত এই সন্দ্বীপ একটি দ্বীপ যার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। সন্দ্বীপ নামটি নিয়ে রয়েছে নানা মত। কেউ বলেন এটি এসেছে সোমদ্বীপ বা স্বর্ণদ্বীপ থেকে, যেখানে একসময় ছিল সম্পদের প্রাচুর্য। আবার ইউরোপীয় নাবিকরা একে বলতো স্যান্ড হিপ, অর্থাৎ বালুর দ্বীপ। প্রাচীনকাল থেকে এই দ্বীপ ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরব, পারস্য এবং চীনের ব্যবসায়ীরা এখানে আসতো ব্যবসার জন্য। সমুদ্র পথে চলত জাহাজ আর জমজমাট ছিল বন্দর। ষোড়শ শতাব্দীতে সন্দ্বীপ হয়ে ওঠে বঙ্গোপসাগরের অন্যতম ব্যস্ত বন্দর। বিশেষ করে লবণ বাণিজ্যে ছিল এর বিশাল প্রভাব। পুরো বাংলায় সরবরাহ হতো এখানকার লবণ। শুধু তাই নয়, এখানেই তৈরি হতো শক্তিশালী নৌকা ও জাহাজ, যা বিদেশেও রপ্তানি করা হতো। কিন্তু সবসময় শান্ত ছিল না এই দ্বীপ। একসময় এটি ছিল পর্তুগিজ ও আরাকান জলদস্যুদের ঘাঁটি। যুদ্ধ, দখল আর সংঘর্ষ ছিল এখানে নিত্যদিনের ঘটনা। এই অস্থির সময়ে উঠে আসেন এক শক্তিশালী শাসক, দিলাল খাঁ। তিনি প্রায় ১৬২২ থেকে ১৬৬৬ সাল পর্যন্ত স্বাধীনভাবে শাসন করেন সন্দ্বীপ। শেষ পর্যন্ত মোগল বাহিনী এই দ্বীপ দখল করে এবং শুরু হয় নতুন এক শাসন ব্যবস্থা। মেঘনা নদীর পলিতে গঠিত এই দ্বীপ অত্যন্ত উর্বর। কৃষি এখানকার প্রধান জীবিকা। তবে ঘূর্ণিঝড় ও নদী ভাঙনে বারবার বদলে গেছে এর মানচিত্র। আজকের সন্দ্বীপে বসবাস করে ৩ লক্ষেরও বেশি মানুষ। তবুও উন্নয়নের দিক থেকে এটি এখনও অনেক পিছিয়ে। তবে সম্ভাবনার কোনো অভাব নেই। প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি সমুদ্র আর ঐতিহাসিক গুরুত্ব সব মিলিয়ে এটি হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এছাড়া হাজার হাজার প্রবাসী সন্দ্বীপবাসী বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। কিন্তু এখনও সবচেয়ে বড় সমস্যা যাতায়াত। নৌপথের ঝুঁকি আর অনিয়মিত ফেরি দ্বীপবাসীর জীবনে কষ্ট বাড়িয়ে দেয়। একসময়কার স্বর্ণদ্বীপ, আজও সম্ভাবনায় ভরপুর এই সন্দ্বীপ এখন শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা। আপনি কি কখনো সন্দ্বীপ গেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।